আমরা এখন চিড়িয়াখানার পথে চিড়িয়াখানায় যাবো, ওইখানে চিড়িয়াখানা কিছু দেখবো। এটা সিএনবি চত্বর। আর কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা চিড়িয়াখানার পথে চলে আসছি একবারে। চিড়িয়াখানা, হ্যাঁ এটাই। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানা এবং নব থিয়েটারের পাশে আছি। আমরা একটু রাজশাহী চিড়িয়াখানার ভিতরে ঢুকবো, দেখি কী আছে, সব কিছু দেখবো ইনশাল্লাহ। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানা থেকে টিকিট কাটবো, দুইটা দিয়ে দাও। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানার ভিতরে আছি, মাত্র ঢুকলাম। আপনাদেরকে দেখাচ্ছি, দূরে এক জিরাফ দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে আপনাদের নব থিয়েটার। আমরা যাই আগে ভিতরে ঢুকি, তারপরে আমার বউকে বলবো জিরাফ দেখা যাবে কি দেখা যাবে না। এখন মাত্র বানানো জিরাফ দেখছি, পরে অরিজিনাল জিরাফ পাবো কিনা জানি না, দেখি কি হয়। আমরা চিড়িয়াখানা যেহেতু ঢুকছি, দেখার পর বুঝতে পারবো অরিজিনাল জিরাফ আছে কি আছে না। সেই বানানো জিরাফের কাছে আসলাম, আদৌ অরিজিনাল আজকে আছে কি না এটা মনে হচ্ছে না। আছে, জিরাফ মনে হয় নাই। আমিও বুঝতেছি না এটা চিড়িয়াখানা না মাটির খানা না কি খানা, তো বুঝতেছি না। না বদলাগানা কিছু বোঝা যাচ্ছে না। যে আমরা সামনের রাস্তা, মেট্রোপথের দুই পাশে গাছ এবং মধ্যখানে রাস্তা চলে গেছে, হাঁটতেও খুব ভালো লাগতেছে। দেখা যাক সামনে চিড়িয়াখানা বলছে, আদৌ পশু পাখি আছে কিনা। আমার তো একটাও পশু পাখি দেখলাম না, শুধু মাটির বানানো একটা জিরাফ দেখছি। তারপরে কী হয় দেখি, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। সামনে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওইখান থেকে উঠে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তারপরও এখন পর্যন্ত কোনো পশু পাখি মিলল না রাজশাহী চিড়িয়াখানায়। হেঁটেই চলেছি, যাই হোক দেখা যাক কী হয়। চিড়িয়াখানা দেখি অবস্থা। ও এটা কি এখন চিড়িয়াখানা নাই, পশু পাখি নাই, তুলে দিয়েছে? তাহলে এটা কি চিড়িয়াখানা বলেছে কেন? এখন থেকে গেছে, চিড়িয়াখানা বলছে না। আচ্ছা আচ্ছা, পশু পাখি পাবো না তাহলে? তো লিখতো যে এখন বলদা গার্ডেন আগে চিড়িয়াখানা ছিল। এখন তো আমি চিড়িয়াখানায় ঢাকা থেকে আসছি, এখন তো আমি চিড়িয়াখানায় পশু পাখি খুঁজে পাচ্ছি না। বলদা গার্ডেন তাই না? আচ্ছা চলো যাক, এই রাজশাহী চিড়িয়াখানার আসল রহস্যটা খুঁজে পেলাম। এইটা একসময় চিড়িয়াখানা ছিল, এখন এটা বলদা গার্ডেন বলা হয়, বাট নামটা চিড়িয়াখানা রয়ে গেছে এবং সবাই এক নামে চিড়িয়াখানায় চিনে, বাট কোনো পশু পাখি নেই। নামটা চেঞ্জ করতে পারতো, বলদা গার্ডেন বলতে পারতো, চিড়িয়াখানা সাবেক বলতে পারতো, বাট নামটা চিড়িয়াখানায় রয়ে গেছে, কেন জানি না। না এটা বাস্তব না, এটা বানানো কুমির। সান্ত্বনার জন্য বানানো কুমির রাখছে, চিড়িয়াখানার নাম দিছে কিন্তু চিড়িয়াখানা নাই, কুমির আছে কিন্তু মাছ খাচ্ছে না। যাই হোক, আমরা রাজশাহী পার্কে এখন ফুলের বাগানে আছি। একটু
পরে আমরা রাজশাহী চিড়িয়াখানা বা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম আসলে এটা মজা করার জন্য বলা হয়েছিল, এটা আসলে চিড়িয়াখানা আগে ছিল, এখন আর চিড়িয়াখানা নেই, এটা এখন পার্কে রূপান্তরিত করা হয়েছে, কোনো পশু পাখি নাই। এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় চিড়িয়াখানা গেট উদ্বোধন করেন এইচ এম কামরুজ্জামান লিটন।